তাহেরি ভাই এবং এই সুন্নি নাম নিয়ে ভণ্ডরা এমন সুন্দর করে তেলাওয়াত করে টান দেয়, মানুষ বলে আল্লাহু আকবার, মনে হচ্ছে কোরআনের আয়াত এগুলো আছে, অথচ সবগুলো বানানো, একটা কথা ওই আয়াতে ওইভাবে নেই। ওরা আয়াত পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর তাকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো। এই ওসিলাই হচ্ছে পীর সাহেব। এখানে কি পীরের নাম আছে? বলেন। ওরা বানিয়ে নিয়েছে, অথচ ওসিলার ব্যাখ্যা আপনি তাফসিরে খুঁজবেন। ওসিলা কোরআনে কারীম শোনার মতো ভাগ্য আল্লাহ তাদেরকে দেয়নি। এটা হচ্ছে সৌভাগ্যের সোপান। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী কোরআনে কারীম আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি অপদস্থ হবেন, অপমান হবেন, দুনিয়াতে আপনি না খেয়ে থাকবেন না। কোরআন দিয়েছি এই জন্য যে আপনি উপরে থাকবেন। হয়তো কাঙ্ক্ষিত মানের যেটা দরকার ওই পর্যন্ত আমরা অনেকে যেতে পারিনি, এই কারণে আমরা কোরআন থাকার পরেও না খেয়ে থাকি, মার খাই, অপমান হই, অপদস্থ হই। তাছাড়া আল্লাহর কথা তো মিথ্যা হওয়া অন্তত সম্ভব না। ওনার কথা মিথ্যা হওয়া সম্ভব? উনি অবশ্যই সত্য কথা বলেছেন, কিন্তু আমাদের কাজকর্ম কেন জানি ওই পর্যন্ত যেতে পারছে না। তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। শেষ কথা ছিল এইটা। নবীজি বলেন আমি চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের কাছে, একটা আল্লাহর কোরআন আর একটা আমার সুন্নাহ। যদি এই দুইটা আঁকড়িয়ে ধরতে পারো লান তাদিল্লু, কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না, পথ হারাবে না। এখানে আরবি গ্রামার অনুযায়ী তাদিল্লু এই শব্দের আগে লান এসেছে। যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা জিনিসের নাম বললেন আর গ্যারান্টি দিলেন কখন তোমরা পথ হারাবে না। আজ আমরা পথ হারিয়ে ফেলেছি। তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র, যেখানে আমরা মুসলিম আছি কম বেশি, সেখানে অপদস্থ, অপমান, মার খাচ্ছি। তাহলে নবীর এই হাদিস অনুযায়ী, এই আয়াত অনুযায়ী আমরা হয় ঠিক পথে চলতে পারছি না, অথবা তাদের কথা মিথ্যা। আল্লাহ এবং রাসূলের কথা মিথ্যা হওয়া সম্ভব না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা কেউ বলে না। আর পৃথিবীতে যত কথা আছে সব চাইতে সত্য কথা আল্লাহর পরে রাসূলের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য হাদিস মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে। পৃথিবীতে যাদের কথার আগে পরে কোরআনের নিয়ম নীতি নেই, কোরআন দিয়ে বলতে পারে না, আপনি বিশ্বাস করে নেবেন যে ওর ভেতরে ভেজাল আছে। প্রশ্ন আসতে পারে ও জানে না তাই বলে না। ও জানে না কেন? ও যে জানে না এটা ওর অপরাধ। কথা বোঝেন? বহু মানুষ আমরা কিন্তু এই দেশে এই ফতোয়া জারি করেছি যে আমি জানি না তাই মানি না। আপনি জানেন না কেন? আমি কি মায়ের পেট থেকে জেনে এসেছি? আমি যদি জানতে পারি আপনি জানবেন না কেন? সুতরাং এই অজুহাত আর চলবে না যে জানি না তাই মানি না। আপনাকে জানাও ফরজ, মানাও ফরজ। কেউ যদি ইসলামের কোনো নিয়ম নীতি জানে তার একটা ফরজ আদায় হয়েছে, মানে না এই জন্য তার একটা গুনাহ হবে। কিন্তু একটা লোক জানেও না মানেও না, ও জানার ফরজও আদায় করেনি, মানার ফরজও আদায় করেনি, ওর গুনাহ হবে কয়টা? বলেন বলেন। আপনি যদি এই মুসলমানের মাথায় একটা বাড়ি দেন আপনার একটা গুনাহ হবে, আর এই হিন্দু লোকের মাথায় বাড়ি দেন ডবল গুনাহ হবে। কারণ এই আমাদের কাছে সংখ্যালঘু, এদেশে মাত্র ৬-৭ ভাগ অন্য ধর্মের লোক আছে। আমরা 92 থেকে 93 ভাগ মুসলমান। একদিকে ওনার মাথায় বাড়ি দিলে একটা জুলুমের গুনাহ হবে, আর একটা হচ্ছে আমানতের খেয়ানতের গুনাহ হবে। কথা বুঝতেছেন? এই জন্য যারা এই অজুহাত পেশ করেন যে জানি না তাই মানি না, এটাই অসুবিধা নেই। অসুবিধা নেই মানে আপনার ডবল গুনাহ হবে। আপনি মানেন না, জানেনও না, দুইটা ফরজে আপনি লঙ্ঘন করেছেন। বিভিন্ন পরিবেশ দরকার, আজকে তার ভেতরে একটা। বহু নিয়ম নীতি আমরা না জানার কারণে মানুষ আমাদের ভেতরে চালিয়ে দেয়, ধর্ম বলে, ইসলাম বলে। আমরা জানি না তাই। আমরা যদি জানতাম ওগুলো যে ইসলাম না, আমরা তাহলে জানার পরে ছেড়ে দিতে পারতাম। আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে এই কথাগুলো আজকে অল্প সময়ের ভেতরে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে
নবীজির মাধ্যমে দুইটা জিনিস ছেড়ে গিয়ে গ্যারান্টি দিলেন যে আমরা পথ হারাবো না। এখন থেকে আমাদের উচিত হবে যে যেখানে আসি অন্তত এই দুইটা যেন হারিয়ে না ফেলি। আর যারা কোরআন দিয়ে কথা বলে, তারা যে সত্য কথা বলে, এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে। কি কথা বলে না কেন? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যোগে যোগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যদি অনুসরণ করতে পারো। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। এই 54 বছরে এটা যদি আমরা মেনে নিতে পারতাম, সত্যি আমরা ভয় এবং ভীতির ঊর্ধ্বে থাকতাম। আজ আমাদের ভয়, ভীতি, চিন্তা এই কারণে, কারণ আল্লাহর কথা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহর বাইরে যারা আছে, যাদের চরিত্রের অধপতন এমন জায়গায় পৌঁছিয়েছে যে শয়তান পর্যন্ত লজ্জা পায়, তাদের কথা আমাদের বিশ্বাস হয়। অথচ তাদের কোনো দলিল আছে? তাদের কাছে কোনো দলিল নেই, কথায় কোনো দলিল নেই। এ কথা বোঝেন আমার? সুতরাং আজকে থেকে যারা কথা বলবে, সে যেই হোক, যদি কোরআন দিয়ে বলে, আবার কোরআন দিয়ে বললেও হবে না। ওই যে তাহিরি ভাইয়ের মতো, ও তো কোরআন দিয়েই বলে, কিন্তু সব বানানো। ও যা বলে সব ওর মন গড়া কথা, কিন্তু কোরআনের নামে চালিয়ে দেয়। এটাকে আমি বানিয়ে বলছি? ওয়াইন্না ফারিকাম মিনাল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতে আছে, খুব ভালো করে মিলাবেন। এই সিনাইদা বিশেষ করে শৈলকোপার জন্য আয়াতটা খুব দরকার। ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব। হে নবী, তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা বক্তা, আলোচক, যারা কথা বলতে পারে। এই দল এমন একটা দল, তারা বের হয় কি করে আপনি জানেন? ইয়ালবুনা আলসিনাতাহুম, তারা তাদের জিহ্বায় রং লাগায়। তার মানে রং ঢং দিয়ে, সাজগোজ করে, সুর সার দিয়ে এমন ভাবে কথা বলে মনে হচ্ছে যে কিতাবের কথাই বলছে। লিতাহসাবুহু মিনাল কিতাব, মানুষেরা ধারণাও করে যে মনে হয় কোরআনের কথাই হবে। ওয়া মা হুয়া মিনাল কিতাব, অথচ এগুলো একটাও কোরআনের কথা নয়। ওয়া ইয়াকুলুনা, তারা এই কথাও বলে, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে সব নাজিল হয়েছে। ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো একটাও আল্লাহর পক্ষ থেকে আসে নাই। ওয়া ইয়াকুলুনা, তারা যা বলে, আলাল্লাহিল কাযিবা, আল্লাহ সম্পর্কে যা বলে এগুলো সব মিথ্যা কথা বলে। ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা কিন্তু এটা জানে যে আমরা মিথ্যা বলছি। আপনি এখানে না বুঝলেও স্যার বুঝবে। আল্লাহর নামের সাথে অন্য কোন নাম কেউ যদি জুড়ে দেয়, তার ডবল শাস্তি হবে কিয়ামতে। এটা সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াত, এটা না 68 নাম্বার আয়াত, প্রথম অংশে আছে, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, রহমানের যে বান্দা, তাদের 12টা গুণ দুনিয়ায় পাওয়া যাবে। তার ভেতরে একটা গুণ এই, তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না। এই যে মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আমি নাম ধরে বললাম আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝার জন্য। বলেন তো, এই যে মাওলানা তাহিরি সাহেব, উনিও তো জিকির করে আল্লাহর। 8 রশির ময়দানে ওরাও জিকির করে আল্লাহর, কিন্তু পাশাপাশি এমন এমন নাম জুড়ে দেয়, ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা, এগুলো বলে না? বলেন। তাহলে আয়াত অনুযায়ী কি ওই মানুষগুলো আল্লাহকেও ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় জিকির হিসাবে, ইউদাআফ লাহুল আযাব, আল্লাহ বলেন এদের শাস্তি হবে ডবল।
তাহলে এদেরকে যদি আল্লাহ শাস্তি, ওরা কি জানে না এই আয়াত? ওরা নিজেদের দরবার, নিজেদের পেটের কারণে এই কাজগুলো ওরা ধর্ম বানিয়ে নিয়েছে। রং ঢং দিয়ে জহব্বা উলট পালট করে সুর সার দিয়ে মনে হচ্ছে হ্যাঁ এ কোরআনের কথাই হবে। আপনি দেখেন সূরা আলে ইমরানের ৭৮ নম্বর আয়াতটা পুরাপুরি মিলে যাচ্ছে না এরকম বক্তাদের সাথে, এরকম পীরদের সাথে? এক কথা বলে না কেন? মনে হয় যে না এ যত সুন্দর করে সুর সার দিচ্ছে এমন হয় কোরআনের আয়াতই হবে। আর সাধারণ মানুষও তো এরকম, আরবিতে গালি দিলেও মনে করে হয় দোয়া করছে। আমি মাওলানা রুহুল আমিন ভাই একটা গল্প বলছিল আমার, দেখ ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করিস, মসজিদের সভাপতি সুদ খায়। সুদ মানে উনি ওই টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এই সুদ তো আর শৈল্ক পায়নি। এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে। আপনার হাসতেছেন মানে আপনি টের পান কি করেন? আপনি ১,০০০ টাকা ছেড়ে রাখে, মাসে মাসে ২০০ টাকা করে বেশি দেয়। এটা যদি এলাকায় থাকে এটা বাদ দেওয়া লাগবে ভাই। কারা কারা এই কাজে আসেন ছেড়ে দেবেন, হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, যাক এই এলাকায় তো আমার মনে হয় বলা ভুল হয়ে গেল। সত্যি কি এলাকায় সব নেই না? হ্যাঁ, আপনি লজ্জা পান কোন কারণে? কিসের লজ্জা আপনার? কোনো ও নেই, ঠিক আছে। যাক এই এলাকাটা এখনো যে ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেই দিন আমি ওই যে ইসে পেয়েছিলাম হরিণাকুণ্ড, ওনারা দেখলাম কয়েকজন হাত তুলেছে, টাকা ছেড়ে রেখেছে আর টাকা আসে। তাহলে জেনায় তা একই জেলায় ২ রকম নিয়ম চলছে, কিরকম হইল না? তারপরেও যদি কেউ ভুল ভালো এগুলো করে থাকেন, আশা করছে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেবেন তো ইনশাল্লাহ? এই যে ইনশাল্লাহ বলছে, তার মানে আছে। আমার ভাইরা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা ব্যভিচার করা, উলট পালট করে আপনি কামাই করছেন। বলেন তো যে মানুষগুলো এরকম উল্টো পাল্টা করে কামাই করে আর বলে বাবা শাহজালাল, মদের কাছে সব হালাল। আপনি হালাল করে নিলেন সব। যেটা বলতে চাচ্ছিলাম এই হাদিস দিয়ে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা দাবি করছি, নবীজি এই পৃথিবীতে আসার পরে যতগুলো কাজ নিষেধ করেছিলেন তার ভেতরে কিন্তু এই সুদ একটা। কি সুদ একটা না? ৫০০টা নিষিদ্ধ কাজ আছে এই কোরআনে, তার ভেতরে সুদ একটা। মানে আলোচনা করতে করতে সুদের আয়াত যে এসেছে যে সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান, সুদ খাওয়া আল্লাহ রাসূলের সাথে জেনা কি যুদ্ধ করার শামিল। এ কথাগুলো বলার পরে বেশ সুন্দর করে নামাজ হয়ে গেল। নামাজ পড়ার পরে যিনি সভাপতি আছে উনি বলছে, হুজুর আপনি আর ওয়াজের আয়াত পেলেন না, আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে আয়াতটা পড়লেন। আমি যে এলাকায় টাকা ছেড়ে রাখি এ তো সবাই জানে, আপনার বলার দরকার কি? ইমাম সাহেব কি ওইটা জেনে বলেছে? ঠিক আছে, আপনি যখন আমার অপমান করলেন এতগুলো মানুষের সামনে, আমার উলঙ্গ করে দিলেন, আপনার আমি আর রাখবো না, বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, ওখান থেকে গিয়েছে উপশহরে, ওই যে নাটোরের খেজুর তলা বলে আছে চলন বিলের ভেতরে, ওই এলাকায়। ওখানে ইমামতে নিয়ে আমি বেশ ভালোই করছিলাম, কয়েক সপ্তাহ গেল। কিন্তু প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি পর্দার আয়াত। পর্দার আয়াত আসার পরে সেক্রেটারি যিনি, উনি ডাক দিয়ে বলছে, হুজুর আপনি একটা কাজ করলেন, আমার বউ না একটু ব্যারাকে চাকরি করে, একটু এলট পালট হয়ে যায়, আপনি তাই বলে এইভাবে বলবেন? মানুষ তো জানে যে আমার বউ চাকরি করে, আপনি বলতে গেলেন কেন? আপনি যখন আমার মান সম্মান রাখলেন না, আপনাকেও রাখবো না, বাদ দিয়ে দিয়েছি। বলছে এখন আমি আর শহরে উপশহরে কোনো জায়গায় থাকবো না, এমন এক গ্রামে যাবো যারা আরবি বোঝে না। ওই চলন বিলের ভেতরে এক গ্রামে নামাজ পড়িয়েছে, ভালোই বয়ান করেছে, একেবারে সরসার দিয়ে কথা বলার পরে উনি জমান নামাজে তেলাওয়াত করেছে সূরা ইয়াসিন, কয়েকটা আয়াত, ইয়াসিন আল কোরআনিল হাকিম। তেলাওয়াত করার পরে নামাজ শেষ হয়ে সবাই বলছে না ইমাম সাহেব ভালোই আছে,
এর গলা খুব সুন্দর, কণ্ঠ ভালো, এইটাই লাগবে। কিন্তু ক্যাশিয়ারের মন খারাপ, ডাক দেয়া বলো, হুজুর আপনি কি সূরা পড়লেন? কেন? ইয়াসিন পড়েছি। আপনি একটা কাজ করলেন, এই মসজিদের সভাপতির নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, তার নাম হাকিম। আপনি তো বললেন ইয়াসিন আল কোরআনিল হাকিম। আমি তো ক্যাশিয়ার, আপনাকে টাকা দেব, আমার নামে কোনো সূরা নেই। আমি আপনার নামে সূরা পাবো কোথায়? আপনার নাম তো বাবর মিয়া, বাবর মিয়া নামে কোনো সূরা আছে? আগামী সপ্তাহে আমি জানি না, আমার নামে যেভাবেই হোক একটা আয়াত পড়া লাগবে। যদি আগামী সপ্তাহে না পড়েন আপনার আমি বাদ দিয়ে দেব। ওই একটা সপ্তাহ ধরে চিন্তা করছে আমি বাবর মিয়ায় কনে পাবো। ওরা কোরআন খুলে দেখে না, বাবর মিয়া নামে কোনো সূরা নেই। তো বাবর মিয়া নামে তো সূরা পড়া লাগবে, একটা বানিয়েছে। জমান নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে পড়িছে, ইয়া বাবর আনতা কালবন ও আবুকা খিনজির ও জাদ্দুকা হিমার ফাইন্নাহুম জাহিলুন। টান এমন দিয়া দিয়েছে মনে করছে কোরআনের আয়াতই হবে। নামাজ শেষ করার পর বলছে, হুজুর কি আয়াত পড়লেন যে সব জায়গায় শুধু আমারই নাম? আপনি একটু বাংলা বলেন তো আয়াতের। বাংলা বলা যাবে না, না বলেন। বাংলা হচ্ছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ সব মূর্খ দল। একটা সূরা হইল, আরবি তো ভালোই লাগছিল। ওর ইমামতি যাই ছিল আর থাকবে, ওর ওই জায়গা থেকেও বাদ দিয়ে দিয়েছে। আমি যেটা বোঝানোর জন্য উদাহরণটা বললাম, আজ ভাবেন তো কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করার পরে এত সুন্দর করে সরসার দিয়ে তাহেরি ভাই এবং এই সুন্নি নাম নিয়ে ভণ্ডরা এমন সুন্দর করে তেলাওয়াত করে টান দেয়, মানুষ বলে আল্লাহু আকবার, মনে হচ্ছে কোরআনের আয়াত এগুলো আছে, অথচ সবগুলো বানানো, একটা কথা ওই আয়াতে ওইভাবে নেই। ওরা আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর তাকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো। এই ওসিলাই হচ্ছে পীর সাহেব। এখানে কি পীরের নাম আছে? বলেন। ওরা বানিয়ে নিয়েছে, অথচ ওসিলার ব্যাখ্যা আপনি তাফসিরে খুঁজবেন। ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? ওসিলার 2 নম্বর অর্থ হচ্ছে ওসিলা হচ্ছে নবীর সম্মান। এগুলো বলে না, পীর সাহেব বানিয়ে নিয়েছে যে আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরা লাগবে। এখানে কোরআনের আয়াত পড়লে হবে না, যারা আছেন এই জন্য তো বলছে আপনাকে জানতে হবে হামজা যা বলে আসলে কোরআনে আছে তো নাকি ও উল্টো পাল্টা করে বানিয়ে বলেছে, এটা আপনাকে আগে জানা লাগবে, তাহলে আপনি শুনে মজা পাবেন। কি কথা বলেন না কেন? এই যে দেখলেন না কতগুলো বক্তার নাম আল্লাহ বললেন যে বহু বক্তা এরকম আছে রং ঢং দিয়ে। লেসানের বহু বচন আলসেনা। লেসান মানে জহব্বা, জহব্বা উলট পালট করে সরসার দিয়ে কানে হাত দিয়ে এমন ভাবে টান মারে মনে হয় যে না কোরআনে আছে। এমনকি তারা বলেও ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক বলেন না, এগুলো একটাও আমি আল্লাহ এরকম কথা নাজিল করি নাই। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। এই মানুষগুলো কিন্তু ভালোভাবে জানে যে আমরা যা বলছি এগুলো কোরআনের কথা না, আল্লাহর কথা না। জেনে শুনে ওদের ব্যবসার কারণে, দরবারের কারণে এগুলো বলে। এই বলেন তো এরকম মানুষ দেশে নেই? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সুতরাং আল্লাহর সাথে যারা অন্য কাউকে জুড়ে ডাকেন, আপনি ভুল পথে আছেন, আপনার শাস্তি ডবল হবে। আপনি মনে করতে পারেন আলেম ডাকে, আলেমের সাথে আমি ডাকি, অসুবিধা কি? আরে ভাই, আলেম ও তো জালেম, ও তো জানা শোনার পর সত্য গোপন করে রাখছে। এক কথা বলেন না কেন? সুতরাং আপনি আমাকে, আমি যা বলছি এটা আপনি কোরআনের তাফসিরের সাথে মিলান, আর ওর কথাটাও মিলান। জীবনে ওর কথা তাফসিরের সাথে মিলবে না, ওর বাবার সাথে মিলবে। কারণ ওর বাবা তো দরবার ঠিক রাখার জন্য ওটা বানিয়েছে, আর আমার তো দরবার নেই, আমার ঠিক রাখারও দরকার নেই। কথা বলছে না কেন? তাহলে ডবল শাস্তি হবে কোন মানুষের?
যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন তাদের, সুতরাং আজকে থেকে মরণ পর্যন্ত জিকির হবে আল্লাহর, কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আর ডাকা বলেন বলেন, সে খাজা বাবা হোক, দয়াল বাবা হোক, ন্যাংটা বাবা হোক, আগলা বাবা হোক, মাগলা বাবা হোক, কোন বাবার নাম জিকিরে জায়েজ নেই। এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির করা জায়েজ নেই। রাসূলুল্লাহর নামে হবে দরুদ শরীফ। আমার সাথে একজন জেলে ছিল, এই 3টা বছর আমি পেয়েছিলাম তাকে, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। 30 বছর জেল ছিল, 25 বছর পরে বের হয়েছে। মাঝে মাঝে দেখতাম রাত্রে 2:30 3টায় উঠতাম আমরা তাহাজ্জুদ পড়তে, আর ও উঠতো জিকির করার জন্য। উঠে একেবারে জিকির আরম্ভ করেছে, তাও জাতের জিকির না, জিকির করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? মাওলানা মামুনুল হক আর আমি ওনাকে ডাকলাম, ভাই কি করেন আপনি? হুজুর জিকির করি। জিকির মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিসের জিকির? বলছে রাসূলের ইশকে। রাসূলের ইশকে কোনো জিকির আছে? আরে ভাই জিকির হবে তো আল্লাহর নামে। কে শিখিয়েছে আপনাকে আন্দাজে জিকির? উনি ওই দিন বলেছিল, মামুন সাহেব, হামজা সাহেব আমাকে শিখিয়ে দিয়েছে। একজন পাগড়িওয়ালা হুজুর এসেছিল জেলে, সবুজ পাগড়ি মাথায় দেয়, তার মানে মাছ ভান্ডারি। এই হুজুর এসেছিল জেলখানায় জমি জায়গার কেস নিয়ে, তার সাথে আমি ছিলাম, তার কাছে জিকির শিখেছি। ওই তখন থেকে আমি চালাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম সে নাই, বুঝে শুনেও ভুল করেছে, আপনি হয়তো না জেনে ভুল করছেন, আপনাকে আর ভুল করতে দেব না। বলেন জিকির রাসূলুল্লাহর নামে হবে না, জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে। দেখলাম তার পরের কয়েকদিন উনি পাল্টিয়ে গেছে, আর ওরকম করে না। এবার আমরা যে আয়াত পড়েছিলাম ওই আয়াতের সাথে মিল আছে, ওইদিকে আমরা যাচ্ছি। রব্বুল আলামিন বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ আল মাসিহ ইবনে মারইয়াম। এখানে ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ রুকুতে জানিয়েছেন, সূরা তাওবার 31 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন বহু মানুষ এমন আছে এই পৃথিবীতে, তারা তাদের আহবার এবং রুহবান, তার মানে এখানে 2টা কথা জানিয়েছেন। আহবার মানে ধর্মীয় পণ্ডিত যারা, আর রুহবান মানে যারা বৈরাগ্য, সংসার ধর্ম মানে নাই, যে পীর ফকির যারা দাবি করে, লালনের মাজারে যারা যায়, ওদের নাকি সংসার ধর্ম নেই, ওরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে। ওটা আল্লাহর রাস্তা না, ওটা শয়তানের রাস্তা। দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছে প্রত্যেকের সংসার ছিল না, খালি ঈসা নবীর বাদ দিয়ে। তিনি বৈরাগ্য না, তিনি দুনিয়ার সংসার ত্যাগী ছিলেন, তিনি সংসার ধর্ম করে যেতে পারেননি, কারণ তিনি এত ভক্ত হয়েছিলেন আল্লাহর আখিরাতের, যে একটা খাবারের জন্য, একটা পানি খাওয়ার জন্য একটা গ্লাস ছিল কাছে, কৌটা। উনি একবার লক্ষ্য করে দেখলেন সাগরের পাশ দিয়ে যাওয়ার সময়, যে সাগরের পাশ থেকে একজন পানি তুলে খাচ্ছে, নদী বা সাগর থেকে। সেই লোকটা জগও নেই, গ্লাসও নেই, তার কাছে কাপও নেই, হাতের আজলিতে পানি তুলে খাচ্ছে। ওর দিকে তাকিয়ে চিন্তা করলেন, আল্লাহ এই লোকটা একটা গ্লাস দিয়ে পানি খাবে, সেই গ্লাসও ওর নেই, আর আমি একটা নবী, আমার গ্লাস থাকবে কোন কারণে? ও ছাতা আমার দরকার নেই, ফেলে দিলেন সাগরে। তা আপনি সেরকম হতে পারবেন? আপনি তো উল্টা পাল্টা কাজ করে বেড়ান, মহিলা নিয়ে গাঁজা খেয়ে আপনি চোখ মুখ লাল করে থাকেন। আপনি কিসের বৈরাগ্য অনুসরণ করেন? আপনি সূরা হাদীদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন, সূরা হাদীদের ভেতরে আছে, এটা আমি পেয়েছিলাম জেলখানায় থাকতে, আমি পড়ে পড়ে এটা বের করেছিলাম। সূরা হাদীদ থেকে শোনাচ্ছি, আগে একটু শিক্ষাটা দিয়ে দেই। রাব্বুল আলামিন বলেন وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا। তার বাংলা
সামারাইজ বাংলা অর্থ হচ্ছে তোমরা কি ওই রকমও হতে পারতে না যারা সংসার ধর্ম দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে নেমে পড়েছে, তোমরা তো তাদের মতো হতে পারোনি। যদিও আল্লাহ এটা উৎসাহ দেননি যে তাদের মতো হও, আল্লাহ আমাদেরকে জানাতে চেয়েছিলেন এটা যে তোমরা যদি তাদের মতো হতে, তাও তো একটা কথা ছিল তোমার চরিত্র ঠিক নেই। রাত হলে তোমার চরিত্র একরকম, দিনের বেলা আর একরকম মনে হয়। মানুষ অনেকে দেখে যে মনে হয় দুনিয়ার কোনো ধান্দাই নেই, অথচ তোমার সে গোনার পাল্লা কেউ না জানলে আমি আল্লাহ কিন্তু জানি। এই পীর ফকির যাদের নাম বলেন অনেকে ভয় পান, এদের দেখলে মানে না এর ভেতরে মাল আছে, কিচ্ছু নেই, মাল যা আছে সব দেখা যায়। এই কথা বলছে না কেন? লালনের মাজারে একবার যে দেখি রাত 9:30টার দিকে একটা উলঙ্গ, প্রায় একেবারে অর্ধ উলঙ্গ, সব শেষ, ওর শরীরে কিচ্ছু নেই, ওরে দুধ খাওয়াচ্ছে একজন গ্লাসে করে। কি করেন? হুজুরে আল্লাহর ওলি, এর ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও। এ মাল তো সবার আছে, এ মাল সবার নেই, ওই মালই দেখাচ্ছে, তো ও মাল হইল। ওদের চরিত্র ঠিক ওই রকম। সম্মানিত মা বোন যারা এসেছেন, কখনো এই শয়তানদের বিশ্বাস করবেন না। নবীজি হাদিস আয়াত পড়ার পর একটা হাদিস বলছিলেন, তারা তাদের আহবার রহবান, তাদের ধর্মীয় গুরুদেরকে, তাদের ধর্মের আলেমদেরকে, বিশেষ করে ভণ্ড আলেমদের কথা এখানে আছে, আর যারা সংসার বৈরাগী এই মানুষগুলোর কাছে তোমরা তো রব মেনে তাদেরকে চলো, তারা যে হুকুম দেয় সেইটাই তোমরা করো, অথবা ঈসা ইবনে মারিয়ামকে তোমরা রব বানিয়ে ফেলেছো। সাহাবীরা বললেন, হুজুর আপনি আয়াতটা যে শোনালেন, কই আমাদের জীবনে আমরা তো এরকম আলেমদেরকে, ধর্মীয় পণ্ডিতদেরকে, পীর সাহেবদেরকে, সংসার বৈরাগী যারা, তাদেরকে তোমরা রব মানি না। রব মানো না মানে? তারা যদি কোনো কিছু বলে যে এটা করো, তোমরা কি করো না? বলে হ্যাঁ করি। তারা যদি নিষেধ করে এটা করো না, তোমরা কি ছেড়ে দাও না? বলে হ্যাঁ তো করি। তো এইটাই তো রব মানা। রব মানে কি? ওনার আদেশ মানা লাগবে, ওনার নির্দেশ নিষেধ ছেড়ে দেওয়া লাগবে। সুতরাং আপনি কোনো কাজও কিছু মানতে হলে আগে দেখবেন যে লোকটা নিষেধ করছে এর পেছনে আল্লাহ এবং রসুলের কোনো দলিল আছে কিনা। যারা দরবারে গেলে বলে যে এমন বাবার মুরিদ আমি, নামাজ কালাম লাগে না, এটাকে আল্লাহ রাসূলের সাথে যায়? আরো জোরে বলেন। আরে ভাই, শৈলকুপা থানার বহু জায়গায় এগুলো চলছে, এই কারণে আমি বলছি। মনে করছেন হুজুর কিছু জানে না? বহু জায়গায় এরকম ভণ্ডামি চলছে। রাব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা। এই পৃথিবীতে তোমাদেরকে আদেশই দেওয়া হয়েছে যে ইবাদত যদি করতে চাও, কার করবা? ইলাহা ওয়াহিদা, একজন ইলাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি? ইলাহর 4টা অর্থ আছে। এক নাম্বার, ইলাহ মানে মাবুদ। মাবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। ইবাদত পাওয়ার যোগ্যতা শুধুমাত্র আল্লাহর আছে, আর কারো নেই। এই জন্য ইবাদতের ক্ষেত্র যখন আসবে, ভাই এবং বোনেরা সবাইকে বলছি, ইবাদতের ক্ষেত্রটা যখন আসবে, দুনিয়ায় কারো কথা আর মানা যাবে না, কারণ ইবাদত সব লিমিট করা আছে। কেউ যদি বলে যে জোহরের নামাজ 4 রাকাত, একটু আর একটু বেশি করে 5 রাকাত পড়েন, পারবেন? বলেন বলেন। কারণ ইবাদতটা লিমিট করা আছে। নামাজ পড়াও যেমন ইবাদত, নামাজ ছেড়ে দেওয়াও কি? নামাজ ছেড়ে দিয়ে ইবাদত না? যখন মাথার উপরে সূর্য থাকে, যখন সূর্য ওঠে, যখন ডোবে, এই 3 সময় নামাজ না পড়ায় ইবাদত। তাহলে ইবাদতটা বুঝতে হবে। ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম যেটা আসবে মেনে নেওয়া, যেটা আসবে নিষেধ ওটা ছেড়ে দেওয়া। ওটা যদি আপনার ভালো নাও লাগে তাও মানা লাগবে। কথা বলেন না কেন? তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম কি? যেহেতু আল্লাহ এক, ইলাহা ওয়াহিদা, একজন ইলাহ। ইলাহ শব্দের প্রথম অর্থ বললাম মাবুদ, আর মাবুদের বাংলা অর্থ হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য। ইবাদত পেতে হলে আল্লাহ বাদে কোনো সত্তা নেই, পৃথিবীতে কেউ নেই যে তার ইবাদত করা যাবে।
ইবাদতের বাংলা অর্থ কি বলেছি বোঝা গেছে, যে আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ এই দুইটা মেনে চলার নাম ইবাদত। সুবহানাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ পবিত্র, তার সাথে কাউকে শিরিক করবা না। পীর ফকির দিয়ে, ধর্ম ব্যবসায়ী দিয়ে, আজ হাজারো সন্ন্যাসী দিয়ে এগুলো ইসলামকে ধ্বংস করার জন্য অনেক কাফের মুশরিক, বিশেষ করে খ্রিস্টান আর ইহুদিরা এদেরকে লাগিয়ে দিয়েছে। এই 15.5 বছরের দিকে তাকান, এই শিরিককারী, বেদাতকারী, কুফরিকারী, সর্বরে সুন্নি নাম নিয়ে এই আলেমগুলোর কোনো সমস্যা ছিল না দেশে। তাদেরকে বাতিলরা আরো টাকা পয়সা দিয়ে ওরস শরীফ করিয়েছে, নওরোজ শরীফ করিয়েছে, ইসালে সাবাব করিয়েছে। ওই আলেমের মতো আর একজন আলেম যারা কোরআনের তাফসীর করে সেগুলো 144 ধারা জারি করেছে। তার মানে ওদেরকে চালাচ্ছে অবশ্যই বাতিল এবং জালেমরা। তাদের টার্গেট এই যে তারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা, তারা চায় আইয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা মনে করেছিল যে সেভাবে হোক আল্লাহর এই নূর, এই কোরআন, এই ইসলাম আস্তে করে দুনিয়া থেকে লিভে যাবে। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা, কিন্তু না, আমি আল্লাহ, আমার একটা সিদ্ধান্ত আছে যে আমার নূর, আমার ইসলাম আমি দুনিয়ায় জ্বালাবই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের কাছে এটা মন খারাপ হবে। আমার মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে 100 ভাগ মিলে গেছে। জালেমরা তো চেষ্টা চালিয়েছে, অনেক ভণ্ড পীরকে, ধর্ম ব্যবসায়ীকে, অনেক মাজার আলাকে এই কাজে লাগিয়ে দিয়েছিল সুন্নির নাম নিয়ে। নিজেরা করছে একদিকে, এদেরকে ইসলামের একটা লেবাস পরিয়ে, মুখোশ পরিয়ে লাগিয়েছে। এরা নতুন নতুন ইসলাম বের করতো, এদের কোনো সমস্যা ছিল না। আরো বাতিলরা এদেরকে টাকা পয়সা দিয়ে অর্থনৈতিক সাপোর্ট করতো। বলেন তো, ইসালে সাওয়াবে বাধা হয়েছে বাংলাদেশে, আপনি পেয়েছেন? বলেন না কেন? ওরস শরীফে বাধা হয়েছে কেন? নওরোজ শরীফ হয়, খসরোজ শরীফ হয়, গোসল শরীফ হয়, কোন জায়গায় বাধা নেই। একটাই কারণ সেখানেও তো কোরআনের কথা, হাদিসের কথা, নবীজির কথাই বলা হবে, বাধা নেই কেন? আর আমরাও কোরআনের কথা, হাদিসের কথা, নবীজির কথা বললে 44 ধারা জারি করে দাও। পার্থক্য এইটাই, জালেমরা খুব ভালোভাবে জানে যে আমরা যা করছি আল্লাহর নূরকে ধ্বংস করার জন্য, এরাও একই কাজ করছে, শুধু লেবাস পরে। বলেন, কিন্তু হামজা যেটা করছে, আল্লামা সাইদি যেটা করছে, এটা যদি জনগণ জেনে ফেলে, তাহলে আমরা যে অবৈধ চেয়ারে আছি, এ চেয়ার থাকবে না। কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? একটা আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণটা তুলে ফেললে আপনি দেখতে পারবেন যে কি আছে ভেতরে। তাফসীর যারাই করে তারা সমাজ, পরিবার, রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে ধরে যে এটা ইসলাম না, এটা ইসলামের নামে বানানো, এটা জুলুম, এটা কুফরি, এটা শিরিক, এটা বেদাত। তখন ওই মানুষগুলো যারা নিজেরা এগুলো তৈরি করে ব্যবসা করে খায়, ওই মানুষগুলো চিন্তা করবে জনগণ তো জেনে ফেলবে যে আমি কয় নাম্বার। তখন ওরা বাধা দেয় যে এখানে রাজনীতি হবে, এটা বন্ধ করে দাও। গত বছর ঠিক এই কায়দায় বন্ধ করে দিয়েছে। এইটা এই কথা বলছে না কেন? আমি আসার পর আমাকে ঘর দিয়ে দিল, বলতে দিল না। অথচ ওই জায়গায় আমার মনে হয় যদি কোনো দরবল আলা, মাজার আলা, কোনো সুন্নি তাহেরি ভাই আসতো, বাধা না বলতো, বলেন, ও এসে নাচানাচি আরম্ভ করতো। কথা বলুন। এই জন্য যত ষড়যন্ত্র করেছে জালেমেরা, কাফেরেরা, মুশরিকেরা, ধর্ম ব্যবসায়ীরা, মুখোশধারীরা, জীবনও সফল হতে পারবেন না। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা, আল্লাহ বলেন আমার নূর আমি জ্বালাবই, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নেয় বাস্তবায়ন হবে না। আরো জোরে বলেন। এই জন্য মা বোন যারা এসেছেন, কোন পীর ফকির ভণ্ড যারা এই সংসার বৈরাগী নাম নিয়ে মুখোশধারী যারা আছে, ওদেরকে বিশ্বাস করবেন না। কিসের পানি পড়া নিতে যান আপনি? পর্দা করা আপনার জন্য ফরজ, আর ওই পানি পড়া নিয়ে আপনার জন্য ফরজ। যদি কিছু লাগে আপনি সূরা ফাতিহা, নাস, ফালাক পড়ে নিজে পানি পড়ে খাবেন, ওইটাই আর উপকার হবে। পর্দার বিধান লঙ্ঘন করে চলে যাচ্ছেন শৈলকুপা বাজারে। কোন ভণ্ড কোন দিক থেকে বের হয়েছে? আরে ভাই, সারা জীবন আপনি এক জায়গায় করলে একটা ফরজের দাম পাবেন। পর্দার বিধানটা লঙ্ঘন করে চলে গেলেন, স্বামীর কথা, ছেলের কথা না মেনে। ওখানে যে কত রকমের উলট পালট কাজে আপনাকে
জড়িয়ে পড়তে হয়, সর্বশেষ ধাক্কা ধাক্কি হয়। এই কথা বলছে না কেন? কত মেলায় যায় মেয়েরা, কত অনুষ্ঠানে যায়, ওরসে যায়, নারী পুরুষ এক জায়গায় জিকির করে। এই বলেন তো, এখানে যারা পুরুষ মানুষ বসে আছে, না এদিকে তাকান, মহিলা প্যান্ডেল এদিকে নেই বলেন? ওই যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, এখন যদি বলি মা বোনেরা এসে এই মাঝে মাঝে বসে পড়েন, জায়েজ আছে? জায়েজ নেই মানে? এখানে যদি জায়েজ না থাকে, তাহলে দরবার গুলোতে নারী পুরুষ এক জায়গায় জিকির করে জায়েজ হয় কি করে বলেন? আপনি এখানে মেনে নিতে পারছেন না, ওইটাও তো কোরআনের অনুষ্ঠান বলে চালিয়ে দেন। তাহলে এখানে যদি জায়েজ না থাকে নারী পুরুষ এক জায়গায় বসে জিকির করা, কোরআন শোনা, তাহলে ওই জায়গায় এক জায়গায় পর্দা লঙ্ঘন হয় না। তো এই ইসলাম আপনি বোঝেন না কেন? আপনি সব যে সমান মনে করেন, যে ওরাও যায় এরাও তা না, আকাশ পাতাল ওগুলো ধ্বংস করার জন্য মুখোশ পরেছে। আল্লাহ বলেন আমার নূর আমি জ্বালাবো, আল্লাহ কিন্তু জ্বালিয়ে অলরেডি দিচ্ছে। কথা বলেন, এদেশে কোরআনের নূর জ্বলবেই। মানুষের ভেতরে যে চেঞ্জ, যে পরিবর্তন আসতেছে আমরা দেখতে পাচ্ছি। মানুষ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আগস্টের 5 তারিখের আগে যে চশমা ছিল, চশমা এখন আর নেই, খুলে গেছে। এই কথা বলেন। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনার যদি খুব অসুবিধা বেশি হয়, এই পীর ফকির, এই মুখোশধারী ভণ্ড এই দরবার গুলোতে যাবেন না। আপনি নিজের সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়েন, আপনার স্বামীকে দিয়ে পড়ান, সূরা নাস ফালাক পড়েন। যদি জিন ভূত পরি এরকম কোনো কেউ তাবিজ মাবিজ করে থাকে, কোনো অসুবিধা নেই, এগুলো কাটানো কোনো ব্যাপারই না। এগুলো কাটানোর জন্য 2টা সূরা আল্লাহ দিয়েছেন, নাস আর ফালাক। নবীকেও মানুষ জাদু করেছিল, নবীজি কাটিয়েছিলেন এই 2টা সূরা পড়ে। নবী যদি কাটাতে পারে, আমরা উম্মত হয়ে কাটাতে পারবো না? কোন কারণে ফরজ বিধান লঙ্ঘন করে ওই পীরের কাছে যাবেন আপনি? আজকে থেকে এই সিদ্ধান্তগুলো পাল্টান। আপনার ছেলে ভয় পেয়েছে অথবা জিন ভূত লিখেছে, কোনো অসুবিধা নাই, আয়াতুল কুরসি পড়বেন নিজে, শুদ্ধ করে পড়ে সূরা ফাতিহা পড়ে একবার ফু দিয়ে দিন, এটা জায়েজ আছে। কিন্তু পীরের কাছে যে আপনি বসে আছেন, আপনার মুখ খোলা, মাথার চুল খোলা, আরো বাকিগুলো আমি বললাম না, এই যেন উল্টাপাল্টা কাজ হয়ে যাচ্ছে, ফরজ বিধান পর্দা লঙ্ঘন হয়ে যাচ্ছে। আপনারা ফু দিলে কাজ আরো হওয়া। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে, লিযুহিরাহু, যিনি ইজহার করবেন। ইজহার মানে প্রকাশ করা। কিন্তু কোরআনে কারিমের এই শব্দটার ব্যাখ্যা আমি পেয়েছি, নবীজি বলেন মান কোরআন কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, তার মানে কোরআনে কারিমকে বিজয় করার জন্য চেষ্টা চালায়। এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ যেহেতু তার রাসূলকে সত্য দিন সহকারে পাঠিয়েছে, এই পৃথিবীতে 4,500 ধর্ম এখন আছে, সব কিছুর উপরে আল্লাহ কোরআনে কারিমকে, রাসূলের এই বিধানকে তিনি বিজয়ী করবে। এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছেন, যদিও করবেন তিনি আমাদের মাধ্যমে। এখন যদি এই মাধ্যম হিসাবে আপনাকে আল্লাহ না পায়, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছিল, আপনি উদ্দেশ্য সফল করেননি। জমিনে আল্লাহ আপনাকে পাঠিয়েছিলেন খলিফা হিসাবে, খেলাফতের দায়িত্ব যদি আপনি ঘাড়ে তুলে না নেন, তা আপনাকে পাঠানো আল্লাহর কি হয়েছে? কিছুই হয়নি। এই জন্য আপনি খেলাফতের দায়িত্ব হাতে তুলে নেবেন, কাঁধের উপরে তুলে নিয়ে জীবন যতদিন আছে, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। অধ্যক্ষ কি নাম যেন ওনার? সিরাজ, অধ্যক্ষ সিরাজ আলী। আমি শুনেছি লোকটার জীবনী, অল্প কিছুদিন সময় শুনেছি, আমি ছেলে যাওয়ার আগে তার কথা শুনেছি। এই লোকটার মতো আপনার চেষ্টা থাকা লাগবে জীবনের শেষ দিন পর্যন্ত, কি করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো খেলাফতের দায়িত্বের মাধ্যমে পালন করা যায়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ পাক বলেন যদিও মুশরিকদের এটা খারাপ লাগবে, যারা শিরিক করে তাদের মন পাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনান নাস লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। হে ঈমানদারেরা, অনেক ধর্ম ব্যবসায়ী আছে, মুখোশধারী আছে শয়তান, এরা আহবার এবং রুহবান,
এরা বৈরাগ্যের নাম নিয়ে, পীর ফকিরের নাম নিয়ে, দরবেশের নাম নিয়ে জনগণের সম্পদগুলো তারা অবৈধভাবে শরীয়তের নাম বলে খায়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তারা মানুষদেরকে দূরে সরিয়ে রাখে। এটা আমি বলছিলাম না, ওদের উদ্দেশ্য এইটা। কি করে মানুষকে ধর্ম থেকে, ইসলাম থেকে, আসল কাজ থেকে দূরে সরিয়ে রাখা যায়, বিভিন্ন উলট পালট নাম দিয়ে ওরা মানুষকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। সারা বাংলাদেশের 48,000 পীর, প্রায় সবারই উদ্দেশ্য এইটাই। শয়তান ওদেরকে ব্যবহার করে এইভাবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে মানুষগুলো তাদের স্বর্ণ রূপা জমা করে রাখে আর এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না, এদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। মেয়েরা যারা এসেছেন, আপনার শাড়ির সংখ্যা কত আপনি নিজেও জানেন না। আলমারির ভেতরে 3 পিস শাড়ি দিয়ে, লেহেঙ্গা দিয়ে ভরে গেছে। এরপরও বিভিন্ন অনুষ্ঠান আসলে, বিভিন্ন দিবস আসলে স্বামীকে চাপ দেন যে আমার আরেকটা লাগবে। যত আছে এইটারই তো আপনি এখনো সাদকা করেননি, যাকাত দেননি। শুধু সোনার উপর যাকাত দেওয়া লাগবে না, পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে, শরীরেরও যাকাত আছে। এই কথা বলছেন না? শরীরের যাকাত নেই। শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা, প্রতি সপ্তাহে 2টা, সোমবার বৃহস্পতিবার, প্রতি মাসে 3টা, 14, 13, 14, 15, আর প্রতি বছরে হচ্ছে কমপক্ষে 30টা, ওই যে রমজানে। এরপরে আরো নফল রোজা আছে, শাওয়ালের চাঁদে রোজা আছে, রজবের চাঁদে রোজা আছে, মুহররমের চাঁদে রোজা আছে। এগুলো দিলে আপনার শরীরের যাকাত আদায় হবে, শরীরকে আপনি সুস্থ রাখতে পারবেন। বলেন তো, শরীরের যদি যাকাত থাকে তাহলে আপনার শাড়ির যাকাত নেই। কোন কারণে 30টা শাড়ি আপনি তুলে রেখেছেন, অথচ আপনার নিজের আপন ছোট বোন ও শাড়ির অভাবে উলঙ্গ অর্ধলঙ্গ থাকে। আপনার নিজের চাচাতো ভাবির শাড়ি নেই, কি করবেন এই শাড়িগুলো? এখনো যদি মরে যান, 30টা শাড়ি আপনার স্বামী আরেকটা বিয়ে করে সেই বউকে দিয়ে দেবে। সুতরাং বেঁচে থাকতে এগুলোর হক আদায় করবেন। যারা এগুলোর হক আদায় করতে চান না, আল্লাহর রাস্তায় খরচ করেন না। বহু মহিলার কাছে টাকা আছে, আশপাশের কোন গরিব মহিলা এসে যদি বলে, আপা, ভাবি, 100-200 টাকা, 500 টাকা একটু ধার দেন বা এমনি দেন, ও দিতে তো চাই না, আরো ঝাড়ি মারে। ও আবার নামাজ পড়ে বলে, রোজা রাখে। কিসের নামাজ পড়েন আপনি? একজন মানুষকে যদি কেউ ধার দেয় তার ডবল সওয়াব হয়, যদি দান করে তার একটা সওয়াব হয়। ধার দিলে ওই মানুষটার উপকার হলো এক, আর আপনি তাকে সাহায্য করলেন। সুতরাং আমরা যদি সামর্থ্য থাকে দান করে দিয়েন, আর যদি দান করতে নাও পারেন অন্তত তার বিপদ উদ্ধার করার জন্য ধার দিয়েন। কত মহিলার কাছে ধনী যারা এলাকায়, তাদের কাছে গরিব এলাকার মানুষেরা আসে, এরকম আসে না? যারা এগুলো খরচ করতে চান না, আল্লাহর রাস্তায় খরচ করা থেকে আপনি বিরত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা তাদের সম্পদের যাকাত দেননি, 7.5 ভরি সোনার উপরে হয়ে গেছে, যাকাত দেননি। 52 ভরি রূপার উপরে হয়ে গেছে, যাকাত দেননি। প্রশ্ন আসতে পারে, আমার 7.5 ভরি না, আমার 7 ভরি হয়েছে, হাফ ভরি হলে যাকাত দেওয়া লাগবে, এই জন্য আমার কিনি না। এরকম চালাক মানুষ নেই? বাংলাদেশ গরিব দেশ, এই দেশের হিসাব করে আপনি যদি সর্বোচ্চ এখন 92,000 টাকার স্বর্ণ, রৌপ্য, ব্যাংকের টাকা, বাক্সের ভেতরে টাকা আছে, এগুলো সব যা হিসাব করে দেখবেন, যদি 1 বছরের সম্পদগুলোর উপরে পার হয়ে যায় 92,000 টাকার মালামাল সব মিলে যদি হয়ে যায়, আপনাকে 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। যদি কেউ যাকাত না দেন, আপনার নামাজ হবে না। কারণ যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। অনেক মনে মনে ভাবছে যে ঠিক আছে, নামাজ যদি না হয় সতা নামাজও পড়বো না।
সেদিন কোন জায়গায় যেন এক মাসলা বলেছিলাম যে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, যে নামাজ পড়ো কোরবানি করো। নামাজ পড়ে না কোরবানি করে, ওর কোরবানি হবে না। ও বলছে ঠিক আছে নামাজও পড়বো না। নামাজ তো পড়ি না ঠিক আছে, কোরবানি যদি না হয় ও কোরবানিও দেব না, দরকার হয় টাকা আমি আরো জমা করব। তা আপনারা এরকম আর ভুল বুঝেন না। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা আল্লাহ দিয়েছেন। এই জন্যে এই পরিবেশটা তো ঠিক রাখা লাগবে। যারা যাকাতের সম্পদগুলো না দিয়ে নিজের কাছে কক্ষিগতভাবে রেখে দেন, আপনার শত্রু দিনের পর দিন বাড়তে থাকবে। আর কিয়ামতের ময়দানে এই মালগুলো আমার আল্লাহ আগুনে জ্বালাবে, জাহান্নামের আগুন দিয়ে। এরকম বড় বড় শিক গরম করে কপালের উপরে, বুকের উপরে, পিঠের উপরে লাগাবে আর বলবে এইটাই তোমার সেই মাল, এখন কেমন লাগে মজা চাকো। এই বিপদ আসার আগে আমরা যেন পরিবর্তন হই আয়াতগুলো থেকে। আল্লাহ তাওফিক দেন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। তাফসীরুল কোরআন মাহফিল খন্দক বাড়িয়া শালকোফাস হিনাইদা। দিনের বেলা কোরআনে কারীম থেকে কিছু সঠিক কথা আমরা শোনার চেষ্টা করেছি। আল্লাহ তুমি এগুলো আমাদের জীবনে মেনে চলার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, বিশেষ করে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ সিরাজ আলী, আল্লাহ তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। যার মাধ্যমে এসেছি মেহেদি হাসান, আল্লাহ তার বাবা মরহুম তাসের আলী, তার কবরটাকেও তুমি জান্নাত বানাও। যারাই এই মাইক দিয়ে, সামিয়ানা দিয়ে, স্যাটেলাইট দিয়ে সৌন্দর্য বৃদ্ধি যারা করেছে গ্রামের ভেতরে, আল্লাহ তাআলা যেভাবে এগিয়ে এসেছে তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। মরহুম আব্দুল গফর বিশ্বাস দোয়া চেয়েছি, আল্লাহ তাকে তুমি মাফ করো। খন্দকার আশরাফুল ইসলাম তার মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আল্লাহ তাআলা বাংলার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য সেই লন্ডনে গেছে চিকিৎসার জন্য, আল্লাহ মেহেরবানি করে তার শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। তার সন্তানটা পরবাসী হয়ে আছে, জনাব তারেক জিয়াকে আবার দেশের সন্তান দেশে ফিরিয়ে দাও। তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি কবরে জান্নাত দান করো। তার ছোট সন্তান আরাফাত, আল্লাহ আরাফাত রহমানকেও তুমি মাফ করে দাও। এ মাহফিলের জন্য কত মানুষ কত চেষ্টা করেছে বিভিন্ন কায়দায়। অনুষ্ঠানটা ছোট্ট, তাতে কি সবাই যারা এসেছে দূর দূরান্ত থেকে, আল্লাহ এদেরকে এদের মনের আশাগুলো পূরণ করো। মা বোনদেরকে তুমি রোগ শোক থেকে বাঁচাও। এদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ আমার মা বাবাকেও ক্ষমা করে দাও। ডক্টর হাবিবুর রহমান, যত মানুষ আমরা এখানে এসেছি, আল্লাহ আমাদের জীবনটাকে তুমি কবুল করো। এলাকায় মাটির নিচে যত মানুষ হয়ে আছে, কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। প্রশাসনের ভাইদেরকে তুমি কবুল করো। আমরা অনেকে অসুস্থ, আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে যারা ষড়যন্ত্র করছে, বিভিন্ন মুখোশধারী এই শয়তানদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ যে কথাগুলোই বলেছি তুমি বোঝাতে চেয়েছো কি, আমিও চেষ্টা করেছি বোঝানোর, এদেরকে বোঝার তৌফিক দাও। আলফাজউদ্দিন, আল্লাহ তোমার এই গোলামকেও তুমি কবুল করো। হাজি আরসান ভাই সহ, হাজি জামাল উদ্দিন চেয়ারম্যান সহ যত মানুষ আমরা হাত ধরেছি, আমাদের জীবনটাকে তুমি তোমার কুদরতের হাতে তুলে নাও। এনায়েতুর রহমান অসুস্থ হয়ে দোয়া চেয়েছে। এই মসজিদের তোমার ঘরের সভাপতির দায়িত্ব তাকে তুমি দিয়েছো, অসুস্থ হয়ে আছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আল্লাহ তাআলা আমরা মাজলুম মানুষ, আমরা অসুস্থ মানুষ, তোমার নবী জানিয়েছে মাজলুমের দোয়া তুমি ফেরত দাও না। যা বলতে চেয়েছি আল্লাহ তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা